নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। আর আজকে আমরা বানাবো পটল চিংড়ি। তো পটল চিংড়ির জন্য সবার প্রথমেই লাগছে এখানে এই যে আলু পটল, সেটা আমরা আগে থেকেই ভেজে রেখেছি। তারপরে হচ্ছে মশলা, এখানে হচ্ছে যেটা আমরা দিয়েছি, আমি গুঁড়ো মশলা পেস্ট বানিয়েছি একটা, সেটা হচ্ছে ধনে জিরে গুঁড়ো, একটু কারি পাউডার, একটু গরম মশলা আর একটু হলুদ রেখেছি যাতে পরে কাজে লাগলে একটু দিতে পারো। এখানে হচ্ছে নুন আর চিনি স্বাদ মতো সেটা লাগবে। আর এখানে হচ্ছে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর এলাচ। আর এখানে একটা আমি পেস্ট করেছি বাটা মশলা, সেটার মধ্যে আদা, জিরে, টমেটো আর লঙ্কা পেস্ট করেছি, সাথে একটু 2 থেকে 4টে কাজু দিয়েছি যাতে একটা টেক্সচার ফর্ম হয়, ভালো একটা ক্রিমি ফ্লেভার আসে। আর এটা হলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো ফোড়ন দিয়েছিলাম যেটা হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই যে আমরা একটা পেস্ট যেটা বানিয়েছিলাম আদা, লঙ্কা, টমেটো, সেই জিনিসটা এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরও কিন্তু ভালো করে মশলা কষাতে হবে, দেখতেই পাচ্ছেন। তো এখন আস্তে আস্তে ভালো করে কষানো হবে। আর ফ্লেমটা কিন্তু দেখতেই পাচ্ছেন কমে রেখেছি যাতে ভালো করে মশলাটা কষানো হোক। তো আস্তে আস্তে হোক, একটুখানি জল দেবো কারণ একটু বেশি শক্ত হয়ে যাচ্ছে মশলাটা, তো একটুখানি জল দেবো, একটুখানি, যাতে ভালোভাবে মশলাটা কষাতে পারি। তো এই যে আস্তে আস্তে মশলাটা কষুক, তো ততক্ষণ আমরা একটু ঢাকা দেব যাতে মশলাটা ভালোভাবে ঢাকা হয়ে মশলাটা আরও কষুক আর তেল বেরোক। এই যে আমরা যেখানে ঢাকা দিয়ে দিলাম, হোক। এবার দেখে নিই এবার কতটা হয়েছে। এই যে দেখবেন যখন এই মশলা থেকে হালকা তেল ছেড়ে যাবে, যে দেখতেই পাচ্ছেন তেল ছাড়ছে, তখন একবার ভালো করে নাড়িয়ে নেবেন। আর একটু ফ্লেম আমি একটু বাড়াবো যাতে আরেকটু ভালো করে কষে নিতে পারি আমি মশলাটা। দেখতেই পাচ্ছেন ভালো করে কষতে হবে। আর যদি দেখেন যে এরকম নিচে একটু করে লেগে যাচ্ছে, তখন যে মশলার পেস্ট বানিয়েছেন তার থেকে একটু জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন জল দিচ্ছি, হালকা একটু দেবেন, কারণ বেশি দেবেন না। মশলাটা যত ভালো করে কষা হবে রান্না তত ভালো করে খেতে টেস্টি হবে আর ততই দুর্দান্ত হবে। তো এই তো আমরা এখন তাই করছি, ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হালকা হালকা করে এখানে থেকে তেল বেরোচ্ছে সাইড থেকে। যত তেল বেরোবে ততই ভালো কিন্তু টেস্ট হবে এই মশলায়। এই আরও ভালো করে তেল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেখুন প্রায় তেল অনেকটা বেরিয়ে গেছে, অনেকটাই। তো এবার যে আমরা গুঁড়ো মশলা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আরেকটা জিনিস, এটার মধ্যে যেটা আমরা ধনে জিরে কারি পাউডার, একটু গরম মশলা, একটু হলুদ দিয়েছিলাম, তার সাথে আমি আরেকটা জিনিস দিয়েছিলাম, সেটা ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে একটু কাশ্মীরি লাল মির্চ। তো একটু ভালো করে হালকা করে একটু গুলিয়ে নেব, দিয়ে এই মশলাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি মশলাটা। আর এটার মধ্যে আরেকটু আমি জল দিয়ে দেবো। এই যে আরেকটু জল দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়, ঠিক আছে। তো এবার হালকা করে ভালো করে এটা নেড়ে নেবো জিনিসটা, ভালো করে নাড়বো। আর এবারও এটাকেও একটু চাপা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিই, তারপরে আবার এটাকে আবার হালকা চাপা দিয়ে এটাকেও মশলাটা কষে নেব। কারণ ভালো করে মশলা কষলে এটা থেকে তেল বেরোবে, আর মশলা যত ভালো করে রান্না হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো হবে। তো এই যে এখানে হোক জিনিসটা ভালো করে ভাজা, ভালো করে আরেকটু আমি এটাতে একটু জল দেব, কারণ জিনিসটা হচ্ছে মশলাটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে ভালো লাগবে না, আর নিচে যদি লেগে যায় তাহলেও ভালো না। তো আমি আরেকটু মশলা ধোয়া জলটা দিচ্ছি। তো এবার এটাকে হালকা আরেকটু নাড়িয়ে আমি ঢাকা দেব। দেখতেই পাচ্ছেন, আমি জানি না আপনারা কত ভালো করে এখানে ভিডিও তো দেখছেন, কারণ এখানে আমি 2খানা লাইট দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এবার রান্না হলে এবার একটু মশলাটা কষুক, আমি এবার আরেকবার ঢাকা দিয়ে, দেখতে পাচ্ছেন মশলাটা ভাজা হচ্ছে। তো আর এখানে দেখুন একটু হালকা হালকা করে এখানে তেলও ছাড়া শুরু করে দিয়েছে। তো এবার আরেকবার ভালো করে নাড়িয়ে নেব। আরেকটু হয়তো যদি নিচে লেগে যায় না, তখন আপনারা কিন্তু আরেকটু জল দেবেন, ভাল লাগবে তখন, তা যাতে নিচে লেগেও যাবে না আর ভালোভাবে কষতেও পারবেন। তো এবার একটু ফ্লেমটা হালকা বাড়ালাম,
তবে দেখুন আবার আরেকবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাবেন আপনারা, জানি না বুঝতে পারবেন কি না, কিন্তু আবার এখানে কিন্তু একটু 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 করে কিন্তু তেল ছাড়ছে ভালোভাবে, তেল ছাড়তেও ছেড়ে দিয়েছে। তো এবার কি করব, এটার মধ্যে আমরা এবার নুন আর চিনি যেটা রেখেছিলাম সেটা দেব। দেখতেই পাচ্ছেন, এবার নুন আর চিনি দিয়ে দেবো। ঠিক আছে, নুন আর চিনি দিয়ে দিলাম, কারণ জিনিসটা হচ্ছে নুন চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। তো এবার মশলাটা আমি আরেকবার ভালো করে কষবো। আপনারা জানি না কতটা ভালো করে হয়তো ভিডিওতে দেখতে পারবেন, কিন্তু আমি এখানে ভালো যে কালার ভালো আসছে আর টেক্সচারও ভালো আসছে। এই যে যখন আমি আদা, লঙ্কা, টমেটো বেটেছিলাম, তার সাথে আমি একটু 2 থেকে 4টে পিস আমি কাজু দিয়েছিলাম যাতে টেক্সচারটা ভালো আসে। তো সেই তুলনায় টেক্সচার ভালো আসছে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সাইড থেকে তেলও ছাড়ছে। তো একটু আমি জল দেবো, কারণ নিচে একটু লেগে যাচ্ছে। যদি নিচে একটু লাগে তখন আপনি কিন্তু একটু জল দেবেন, নালে কিন্তু লেগে গেলে খেতে ভালো লাগবে না। এই যে দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি করছি। আর যেহেতু আমি 2টো লাইট দিয়েছি, তাই জন্য হয়তো ভিডিওতে একটু ফ্যাকাশে লাগছে, কিন্তু ফ্যাকাশে হয়নি, এটা কিন্তু রং সুন্দর এসেছে। আর একটু ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই যখন কষছি তখন মশলাটার মধ্যে থেকে কিন্তু একটু আস্তে আস্তে করে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন হয়তো, এই দেখুন আস্তে আস্তে সাইড থেকে তেল বেরোচ্ছে। তো যখন আমি বারবার বলেছি যে যখন আপনারা ভালো করে মশলাটা কষবেন তখন কিন্তু তেল বেরোবে, আর ওই তেলটা বেরোলে বুঝবেন যে মশলা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি যে আলুগুলো ভেজে গেলাম, আলু আর পটল চিংড়ির জন্য, সেইগুলো দিয়ে দেব। এই যে আমি এবার পটল চিংড়িতে দিয়ে দিচ্ছি। আলু আর পটলটা ভালোভাবে ভেজেছিলাম সেটা দিয়ে দেবো। তো দিয়ে আমি আগে একটু জল দেবো, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার ওটা দিয়েও আমি ভালো করে কষবো। আর দেখতেই পাবেন হয়তো যে আমি মশলা কষতে কষতে একটু তেলও ছেড়েছে। আমি কিন্তু বেশি তেলও দিইনি, কিছুই না, ভাজতে ভাজতে আর কষতে কষতে মশলা থেকে তেল বেরোয়। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে আমি ভালোভাবে পটল আর আলুর সাথে ভালো করে কষছি। তো এবার আরেকবার আমি এইটা ঢাকা দেবো, যাতে পটল আর আলুর মধ্যে মশলাগুলো একটু ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর যখন মশলাটা কষাও হয়েছে, পটলের মধ্যে আলুর মধ্যে মশলাও ঢুকেছে। আর দেখতেই পাবেন যে দেখুন আস্তে আস্তে কিন্তু এখানে তেলও ছেড়ে দিয়েছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন সাইডে যে তেল ছাড়ছে। তো এবার আমি কি করব, যে চিংড়ি ভেজে রেখেছিলাম আর একটু জুস বেরিয়েছিল সেটা দিয়ে দেব। তো তার সাথে আমি একটু হালকা একটু জল দেবো, যাতে কষতে বা নাড়াতে আমার সুবিধা হয়। এই যে হালকা একটু জল দিলাম। এবার একটু গ্যাস বাড়িয়ে এবার এটাকে নাড়িয়ে নেব। আমি জানি না, সত্যি কথা বলতে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে পটল চিংড়িটা। আর হয়তো এই দুটো লাইটের জন্য আপনারা ভিডিওতে হয়তো ফ্যাকাশে দেখছেন, একটু রঙটা কিন্তু সত্যি খুব দেখতে সুন্দর হয়েছে। আর এবার দেখুন আমি মশলাটা ভালোভাবে কষছি, আর যে চিংড়ি মাছের একটু জুস বেরিয়েছিল ভাজার সময় সেটাও এটার মধ্যে দিয়েছি। তো এবার আরেকটু জল দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। এই যে একটুখানি দিলাম, কারণ এটা একটু তরকারি তো বেশি জল দেওয়া যাবে না, একদম কম জল দেবো। আর কমিয়ে দিয়ে এটাকে মচতে দেবো আর একটু ফুটতে দেবো। আর যেহেতু এই চিংড়ি মাছের জুসটা দিয়েছি, সেটারও টেস্ট আরও বেশি ভালো লাগবে চিংড়ি দিয়ে। আর এই পটল চিংড়িটা একটু পরে নামিয়ে নেবো, আগে একটু ফুটুক তারপরে ফিরে আসছি। আমরা সব দিয়েছি, তো আসতে একটু লাস্টে গরম মশলা দিয়ে দেবো। ঠিক আছে, গরম মশলা একটু করে দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম, যাতে আরও ভালো টেস্ট হয়। এইবার এটা নাড়িয়ে নেবো জিনিসটা। আর একটু গ্রেভি রাখবো, কারণ এটা যদি নামিয়ে দিই তো একটু ঠান্ডা হলে এটা এমনি
আরও বেশি গাঢ় হয়ে যাবে। তো চলুন এবার এই জিনিসটাকে, এই পটল চিংড়িকে নামিয়ে নিই। আপনারা জানি না, সত্যি কথা বলতে আমি বারবার বলছি, ভিডিওতে জানি না কেমন লাগছে, বাট দেখতে খুবই সুন্দর হয়েছে। আমি নামিয়ে নিয়েছি পটল চিংড়িটা, দেখতে পাচ্ছেন। তো আমাদের রেডি হয়ে গেছে পটল চিংড়ি। আমার পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন যে কেমন লাগছে। তো যেমনভাবে বানালাম আপনারা একবার ট্রাই করুন, রিকোয়েস্ট রইল। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, আর সাথে ভালোভাবে কমেন্টও করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকবেন। থ্যাংক ইউ।